আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় খুব সহজভাবে কিভাবে নুডলসটা তৈরি করতে হয়। অনেক সময় দেখা যায় বাসায় যদি নুডলস না থাকে তাহলে কিন্তু বিকেলে খাওয়া হয় না। তো খুব সহজভাবে কিভাবে 5 মিনিটের মধ্যে এই নুডলসটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নুডলসের ব্যাটার তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিলাম আর 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আজকের এই নুডলসটা তৈরি করব আটা দিয়ে। তারপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ আর আটাটা একটা হ্যান্ড উইচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় বাসায় নুডলস থাকে না, এভাবে কিন্তু 5 মিনিটেই ঝটপটে নুডলসটা তৈরি করে তারপর বাচ্চাদেরকে দেওয়া যায়। বাইরের নুডলস থেকে কিন্তু বাসায় যদি এভাবে নুডলসটা তৈরি করে খায় তাহলে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত হবে। লবণ আর আটাটাকে আমি মিশিয়ে নিলাম আর এখানে 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিব আর এভাবে একটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নিব। একসাথে পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু নুডলসের ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে দিবেন আর হ্যান্ড উইচটা দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। যে 1 কাপ পানি নিয়েছিলাম সবটুকুই আমি দিয়ে দিয়েছি আর এখন কিন্তু এটা এই যে গুটি গুটি হয়ে আছে। এই হ্যান্ড উইচটা দিয়ে এভাবে ফেটে যে গুটিগুলো হয়ে আছে এগুলোকে আমাদের ভালো করে ভেঙে নিতে হবে। নুডলসের জন্য কিন্তু আমাদের একটা স্মুথ ব্যাটার লাগবে। গুটি গুটি হয়ে থাকলে কিন্তু ব্যাটারটা যদি ভালো না হয় তাহলে কিন্তু নুডলসগুলো আমাদের বানাতে গেলে নুডলসগুলোই বানানো যাবে না। তো ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু নুডলসগুলো পারফেক্টভাবে বানানো যাবে। কিছুক্ষণ এই হ্যান্ড উইচটা দিয়ে এভাবে ফেটে নিয়েছি আর যে গুটি দানা ছিল এগুলো কিন্তু ভেঙে গিয়েছে। যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, পানিও আমার 1 কাপ লেগেছে। 1 কাপ আটার জন্য কিন্তু 1 কাপ পানি হলেই হবে। হ্যান্ড উইচটা আমি উঠিয়ে নিব আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিই। স্মুথভাবে কিন্তু পড়তেছে ব্যাটারটা। ঠিক একটা এমন কনসিস্টেন্সির ব্যাটার লাগবে। এখানে একটা বোতল নিয়ে নিলাম। আজকের নুডলসগুলো এই বোতলটা দিয়ে বানিয়ে দেখাবো। তারপর বোতলের যে ক্যাপটা আছে এটা যেটা করতে হবে, এখানে আমি একটা কাবাবের শিক নিয়েছি। এই শিকটা দিয়ে এটাকে একটু ফুটা করে নিতে হবে। এই কাবাবের শিকটাকে চুলার মধ্যে আমি গরম করে তারপর ছোট একটা ছিদ্রি করে নিব। কাবাবের শিকটাকে গরম করে নিয়ে এসেছি। এখন এই ক্যাপটাকে ছোট্ট একটা ফুটা করে দিব। সাবধানে ফুটাটা করতে হবে যেন ফুটাটা বেশি বড় না হয়, তাহলে কিন্তু নুডলসগুলো মোটা মোটা হবে। এই যে ফুটা করে নিলাম। ছোট ছিদ্রির একটা ফুটা করে নিতে হবে, নাহলে কিন্তু নুডলসগুলো একদম মোটা মোটা হবে। বোতলটার মধ্যে একটা ফান্ডিল দিয়ে নিলাম আর যে ব্যাটারটা করেছি এই ব্যাটারটা এখন এই ফান্ডিলের মধ্যে ঢেলে দিব। ব্যাটারটা বোতলের মধ্যে ঢেলে নিয়েছি আর যে ছিদ্রি করা ক্যাপটা আছে এখন এটাকে আমি এভাবে আটকিয়ে দিব। তৈরি হয়ে গিয়েছে কিন্তু নুডলসের ব্যাটার। এখন নুডলস বানানোর জন্য চলে যাব চুলায়। নুডলস বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একটা কিচেন টিস্যুর মধ্যে অল্প করে তেল লাগিয়ে ফ্রাই প্যানটাকে এইভাবে মুছে দিলাম। প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে ওই যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম এখন এই ব্যাটারটা দিয়ে দিব। এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নাই, কিছুক্ষণের মধ্যে এমনিতেই হয়ে যাবে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর এই যে আবার আমি তৈরি করে দেখাই। আবারও ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখুন এটা কিন্তু হয়ে গিয়েছে আর এই যে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে একটু খেয়াল করে দেখুন। তো এভাবে আমি সবগুলো বানিয়ে রেডি করে নিচ্ছি। নুডলসগুলো আমি তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন যেটা করতে হবে, এখানে আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব যেন একটার সাথে একটা না লেগে যায়। তারপর তেল দিয়ে হাত দিয়ে এইভাবে আমি তেলটাকে নুডলসের সাথে লাগিয়ে নিব আর নুডলসগুলো আমি একটু এভাবে ছিঁড়ে নিব, যেহেতু এটা আমি রান্না করে দেখাবো আমার সুবিধার জন্য আমি এগুলোকে একটু ছিঁড়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এই নুডলসগুলো কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নাই, এভাবেই কিন্তু রান্না করা যাবে। এই প্যানটার মধ্যেই আমি নুডলসটা রান্না করে নিব। আজকের এই নুডলসটা আমি একদম সিম্পলভাবে রান্নাটা করব। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। ইনস্ট্যান্ট কিন্তু এই নুডলসটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, তাছাড়া বিকেলের নাস্তা হিসাবেও কিন্তু এটা তৈরি করে ঝটপটেই দিতে পারবেন। তেলটাকে কিছুক্ষণ গরম করার জন্য এভাবে রেখে দিব। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখানে আগে থেকে হাফ কাপ পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব 5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি এভাবে একটু ফালি করে নিয়েছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি।
1-2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিলাম। কিছু গাজর কুচি দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি গাজর কুচিটা না থাকে না দিলেও হবে। গাজর কুচিটাও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আমি এগুলো ভেজে নিলাম। এখন এগুলোকে এভাবে সাইড করে নিচ্ছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিমের উপরে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু ব্যাটারের মধ্যে লবণ দিয়েছি, এখানে আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়েছি। তারপর স্প্যাচুলাটা দিয়ে ডিমটাকে এভাবে একটু ছুরি করে দিতে হবে, মানে ভেঙে একদম ছুরি করে নিতে হবে। এখন যে পেঁয়াজ গাজর ভেজে রেখে দিয়েছিলাম ডিমটার সাথে মিশিয়ে নিচ্ছি। এগুলো আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। আরো কিছুক্ষণ ভেজে নিলাম। ওই যে ইনস্ট্যান্ট যে নুডলসটা আমি তৈরি করেছি এখন এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। আর কতটা যে ঝরঝরে হয়েছে একটু খেয়াল করে দেখুন। একটার সাথে কিন্তু একটা একদমই লাগে নাই, কত সুন্দর ঝরঝরে হয়েছে। দিয়ে দিলাম। স্প্যাচুলাটা দিয়ে নেড়ে সবকিছু মিশিয়ে নিব। কিছুক্ষণ আমি এটাকে এভাবেই ভেজে নিচ্ছি। আরো 3-4 মিনিট আমি ভেজে নিয়েছি। আর নুডলসটা কিন্তু আমাদের একদমই রেডি। কেউ যদি চান যে নুডলসের মশলা দিবেন এখানে, তা দিয়ে খেতে পারেন, কিংবা এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন মশলা ছাড়াও যে এটা খেতে কতটা মজা। যেহেতু নুডলসটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নুডলসটা আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।